আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়ে গেছে, যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে কি এখন আমরা যাচ্ছি ব্রেগেন্স। তো এটাও হচ্ছে অস্ট্রিয়ার একটা পার্ট যেটা কিনা হচ্ছে জার্মানির সাথে একেবারে। সো আমরা অলরেডি মুনশেনের দিকেই আছি, আমরা মুনশেনেতেই আছি। সো এখান থেকেই আমরা হচ্ছে চলে যাচ্ছি ব্রেগেন্স। সো একবারে ঘুরে দেন বাসায় যাব। আমরা যেখানটায় আছি সেখান থেকে এই ব্রেগেন্সে যেতে আমাদের 70 কিলোমিটার লাগবে, এবং এখানে কোনো ধরনের কোনো বাধা নিষেধ এখন পর্যন্ত আমরা পাচ্ছি না যে কোভিডের কারণে কোনো বাধা নিষেধ আছে, এরকম কোনো কিছু নেই। তবে আমাদের মাস্ক এবং সেই সাথে স্যানিটাইজার সব কিছুই আমাদের সাথে আছে। আমরা শুরু করেছিলাম একেবারে স্টুটগার্ট থেকে গাইসলিঙ্গেন থেকে তারপর হচ্ছে গিয়ে অস্ট্রিয়া ইন্সব্রুক থেকে আবার আমরা ফেরত চলে এসেছি জার্মানিতে এসে এখন আমরা যখন সবাই মিলে বসে একটা লাঞ্চই করছিলাম। অ্যাকচুয়ালি আমাদের কফি ব্রেক ছিল প্রথমে, তারপর আমরা লাঞ্চ ব্রেকটা নিচ্ছিলাম। তো তখন মনে হলো যে ঠিক আছে, আমাদের এখান থেকে 70 কিলোমিটার চালালেই হচ্ছে আমরা চলে যেতে পারছি অস্ট্রিয়ার ব্রেগেন্সে। তো এটাও খুব সুন্দর, যদিও আমরা এসেছি তারপরে আবার আসব। তো সবাই মিলে ডিসিশন নেওয়া হলো যে ঠিক আছে, তাহলে আমরা এখানটাতেই ঘুরে যাই। যেই কথা সেই কাজ। তো আমরা স্টার্ট করে দিয়েছি ব্রেগেন্সের পথে। জার্মানির এই রুটের যে রাস্তাটা, মানে ব্রেগেন্সে যাওয়ার যে রাস্তাটা, এখান থেকে তো অস্ট্রিয়াতে ঢোকা যায়। সো এই রাস্তাটাও যে এত সুন্দর, খুব সুন্দর, চমৎকার। তো পাহাড় দেখে এসেছিলাম, পাহাড় থেকে এখন আবার চলে যাব আমরা পানির কাছাকাছি। ওই দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, মানে হচ্ছে ওদিকটাতে অস্ট্রিয়া আর এদিকটাতে জার্মানি। আর আরেকটা কথা হচ্ছে ওয়েদার এত বেশি সুন্দর আজকে, মানে একটু বেশি সুন্দর। মানে হচ্ছে কি জানো, এখন গাড়ির ভেতরে আছে কত টেম্পারেচার? 35। গাড়ির ভেতরে না, বাইরে আর কি, বাইরে আছে 35, আর গাড়ির ভেতর তো এসি চলছে। ওই দূরে গরু, ভেড়া, ঘোড়া। তো বাইরে অনেক সুন্দর রোদ। এবং যেটা বলছিলাম যে আমরা ডিসিশন নিলাম সবাই মিলে বসে যে না ঠিক আছে, আমরা একটু ঘুরবো, কারণ ঘোরাঘুরি করার এই একটা সময়, এরপর আবার যার কাজে শেষে ব্যস্ত হয়ে পড়বে। দেখা যাবে যে অনেকদিন কারোর সাথে হয়তো দেখাই হচ্ছে না। তো সেই সমস্ত কথা চিন্তা ভাবনা করেই আমরা ডিসিশন নিলাম যে না ঠিক আছে, আমরা এখান থেকে আরেকটু দূরে ঘুরতে যাব। আমরা এখনও ব্রেগেন্সের পথেই আছি, এবং যেতে যেতে যে কত সুন্দর সুন্দর বাড়িঘর দেখলাম, কত সুন্দর সুন্দর রাস্তা দেখলাম। আর ভালো লাগে গ্রামের ভেতর দিয়ে, মানে হচ্ছে জার্মানির গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। একেবারে মানে দেশের কথাই মনে হচ্ছে, বাংলাদেশের কথা মনে পড়ে যায় যে কত সুন্দর আমাদের দেশের গ্রামও। আসলে যার কাছে তার দেশ সুন্দর, আমার কাছেও আমার দেশ সবচাইতে সুন্দর। তারপরেও যে দেশে থাকি সেখানকার সৌন্দর্য নিয়ে তো মানে কটূক্তি করার কিছু নাই। অনেক সুন্দর, সত্যি সুন্দর। আসলে পুরো পৃথিবীটা তো সৃষ্টিকর্তার বানানো, আল্লাহ তাআলার বানানো, তাই না? সো সেটা অবশ্যই সুন্দর। এবং আমরা এখন একেবারেই বোদেনসির কাছাকাছি চলে এসেছি। আর হয়তো কত কিলোমিটার আমাদের যেতে হবে? 19 কিলোমিটার গেলেই আমরা বোদেনসিতে চলে আসবো, ব্রেগেন্স। বললা তুমি এটা? আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে 5 কিলোমিটার হাঁটলেই ডয়েচল্যান্ডের ভিতরে। 5 কিলোমিটার হাঁটলে ডয়েচল্যান্ডের ভিতরে, মানে জার্মানির ভিতরে। আচ্ছা, একই মানে দুটো দেশের মধ্যে পড়লো, একটা অস্ট্রিয়াতে পড়লো আর একটা হচ্ছে গিয়ে জার্মানিতে পড়লো। 5 কিলোমিটার ডিফারেন্সে দুটো আর কি, দুটো দেশেই পড়লো, অস্ট্রিয়াতেও পড়লো আর হচ্ছে গিয়ে জার্মানিতেও পড়লো। আর এখানে আরেকটা কথা বলে রাখি যে অনেকেই হয়তো জানেন বা অনেকেই হয়তো জানেন না যে জার্মানিতে ডয়েচ ভাষায় তো চলে, এটা তো জানেনই আপনারা। এবং ডয়েচে জার্মানিকে কিন্তু বলা হয় ডয়েচল্যান্ড। এটা যারা জানেন তাদের জন্য কিন্তু ইনফরমেশনটা কোনো কিছুই না, কিন্তু যারা জানেন না তাদের জন্য বললাম। আর ওই যে দূরে ছোট্ট ছোট্ট প্লেন,
এটা পরে পার্সোনাল জেট মনে হয়, পার্সোনাল জেট, এত ছোট। আচ্ছা, সম্ভবত আমরা অস্ট্রিয়ার ভিতর ঢুকে গেলাম, কারণ বারবার হচ্ছে গিয়ে মোবাইলে আসছে, নোটিফিকেশন আসছে। সো থিঙ্ক এখনো না এখনো ঢুকিনি আমরা। এই ব্লাউ শিল্ড হচ্ছে কি আর ডয়েচে ব্লাউ, এই ব্লু শিল্ড হচ্ছে আচ্ছা, এটা এখন পর্যন্ত আমরা হচ্ছে গিয়ে ইয়েতে Nach আছি। 400 Metern rechts abbiegen und auf die A96 Richtung Limdau auffahren. এখানে সবচেয়ে মজা কি এক এক দেশের শীত এক এক রকমের, হ্যাঁ। প্রথম আমার মনে ছিল কি তাসলিম মানে পিছনে প্রথম। সো আমরা এখান থেকে ব্রিগেন্সের দিকে ঢুকে গেলাম। Dem Straßenverlauf Oh, die lange Baba. folgen. আমার আসলে একটু ভীতি হয় মাঝে মধ্যে। জার্মানির অটোবান, যার সাথে আর আসলেই তুলনা দেবার মতো কিছু নেই। এত মানে বিশাল অটোবান, আর এত সুন্দর করে আর কি এরা মেনটেন করে, আর এটাকে এত সুন্দর করে করাও হয়েছে। অনেক কিছু চিন্তা ভাবনা করেই তো করা হয়েছে। সো তিনটা লাইনে গাড়িগুলো চলে আপাতত। এই যেটাতে আমরা যাচ্ছি সেখানে দুটো লাইন করা আছে, কিন্তু আরও বড় অটোবান আছে যেটাতে কিনা 3 লাইনে গাড়িগুলো চলবে, যেমন এখানটাতে। এবং কোথা দিয়ে যেতে হবে সেগুলো সব কিছু শিল্ডগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, ভুল করার কোনো অবকাশ নেই। তা কিন্তু তারপরেও যদি কেউ ভুল করে ফেলে তখনও মানে আবার ফেরত আসারও রাস্তা রয়ে গেছে, কিন্তু একটু ঘোরাঘুরি করতে হয় তখন একটু বেশি। আমাদের একে একে সবগুলো গাড়ি একসাথে করেই এখন ঢুকে যাচ্ছি আমরা। সামনের দুটো আমাদের, পেছনেরটাও আমাদের, সব একসাথেই মানে শহরটাতে ঢুকে যাচ্ছি। যেখানেই যাই না কেন ম্যাকডোনাল্ড আমার সাথে আছে। Jetzt an der zweiten links abbiegen. আমরা একেবারেই কাছাকাছি চলে এসেছি এখন। তো এখানে যারা ঘুরতে আসেন তারা নিশ্চয়ই জানেন যে কাছাকাছিতে খাবারের বেশ কিছু জায়গায় আছে, এবং তাদের মধ্যে ম্যাকডোনাল্ড তো আছেই। সো মানে চটজলদি খাবারের কিছু চিন্তা করলে কিন্তু আমরা ম্যাকডোনাল্ডের কথাই ভাবি, আমাদের মাথায় কিন্তু সেটাই আসে সবচাইতে আগে। সো এখানে ম্যাকডোনাল্ডও আছে এবং সেই সাথে ডোনারের দোকান আছে, কিন্তু অ্যাক্সিডেন্টলি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। শহরের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আর যেহেতু অস্ট্রিয়ার মানে বর্ডারেই আছি, তো এখান থেকেও কিন্তু পাহাড়গুলো দেখা যায়। তো এই হচ্ছে আমরা অস্ট্রিয়াতে ঢুকে গেলাম। এখন আমরা আছি অস্ট্রিয়াতে। এতক্ষণ কিন্তু আমরা জার্মানিতে ছিলাম, আর এখন আমরা ঢুকে গেলাম অস্ট্রিয়াতে। আচ্ছা, অস্ট্রিয়াতে ঢুকেই যে কাজটা প্রথমে করবে আমাদের বড় ভাই তেল নেবে। তখন নেই। আচ্ছা আচ্ছা, সমুদ্রের পাড় দিয়ে আমরা যাচ্ছি। দুদিন ধরে ছিলাম হচ্ছে আমরা পাহাড়ের কাছাকাছি, আর এখন আছি আমরা সমুদ্রের কাছে। সমুদ্রের বিশালতা দারুণ, চমৎকার। এই কোভিড-19 পরে এখনো পর বলা যাচ্ছে না আসলে, কিন্তু এই যে একটা কোভিডের যে যুদ্ধটা যাচ্ছে, এর ভেতরে সামান্য একটু স্বস্তি পেতেই সবাই ঘোরাঘুরি করছে, সবাই এখানে আনন্দে একটুখানি সময় কাটাচ্ছে। খাবারের দোকানগুলো আছে, বিভিন্ন রকমের খাবারের দোকান আছে এখানে, চাইনিজ থেকে শুরু করে এভরিথিং পাওয়া যাবে সমুদ্রের গা ঘেঁষেই একেবারে। খুব একটা দূরে হাঁটাহাঁটিও করতে হবে না, আর রেস্টুরেন্টও আছে, সেখানে আবার শপিং করার মতো শপিং মলও আছে। সুতরাং কোনো চিন্তা নেই, কেউ যদি সারাদিনের জন্য ঘুরতে আসে সেটাও কোনো সম্ভব, আবার যদি কেউ 2-4 দিনের জন্য সময় কাটাতে আসে পরিবার নিয়ে সেটাও সম্ভব।
আর এই হচ্ছে গিয়ে ব্রিগেন্সহাফেন। এখানে ডিএম থেকে শুরু করে সবই আছে, সুতরাং ভয় পাওয়ার কিচ্ছু নেই। এ শহরের বাস স্ট্যান্ড, বাসে করে এখানে এখানে দূর দূরান্ত থেকে লোক আসে দেখতে। এত সুন্দর জায়গা, আর কতগুলো বাস দেখেছো, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে ট্যুরিস্ট এখানে কি পরিমাণে আসে। বাসে ঘুরতেও কিন্তু খুব মজা, আমার কাছে খুবই ভালো লাগে। ট্রেন জার্নি, আরে কি বলবো, অ্যাকচুয়ালি আমার ঘুরতেই মজা লাগে, দারুণ লাগে। সো আমরা অলরেডি চলে এসেছি ব্রেগেন্সে, এবং এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। ইচ্ছা করলে চাইলে এখানে কেউ চা, কফি সব কিছুই খাওয়া যায়, পান করা যায়, এবং সুন্দর একটা সময়, মানে হচ্ছে সামনে নীল পানি, চারদিকে হচ্ছে গিয়ে গাছ গাছালি, পাহাড়, কত সুন্দর একটা সময় কাটানো যায় এখানে চাইলে। তো যারা আশেপাশে আছেন, যারা ইউরোপের চারদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কিন্তু খুব সুন্দর করে এখানে সারাটা দিন কাটাতে পারে। ঠিক এটাই এখন আমরা দেখব, চলো দেখি। সো এই হচ্ছে গিয়ে সেই অপেরা, এখানেই অপেরাটা হয়। এটা হচ্ছে সন্ধ্যার সময় হবে, কারণ আমরা তখন এখনও বাজে মাত্র হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়নি, বিকেল আর কি, বিকেল 5টা, 4:30, 5টার মতো বাজে। সো এই হচ্ছে পুরো গ্যালারিটা। এই নির্মাণ কৌশলটা কিভাবে বানানো হয়েছে এবং মানে কতটুকু সময় লেগেছে, এভরিথিং সব এখানে লেখা আছে। আমার খুব ইচ্ছা ছিল যে এখানে দেখব, কিন্তু সময়ের জন্য, আসলে সময়ের যে স্বল্পতা, প্লাস হচ্ছে আমরা এতজন মানুষ, মানে বিশেষ করে বাচ্চারা পানি দেখলেই সেখানে তাদের নামতেই হবে। তো বাচ্চাদের কথা চিন্তা করেও আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা অন্যদিকে চলে যাই, আর অপেরাটা আজকে আর হলো না। আমাদের বাচ্চাগুলো মনের মতো একটা জায়গা খুঁজছে যেখানে তারা সুইম করতে পারবে, আর এত রোদ ছিল, আমরাও ভাবলাম করুক, আমরা একটু বসে গল্প করি। আমাদের অবস্থা খুবই ক্লান্ত, মানে হচ্ছে এত রোদে ঘুরে ঘুরে আমরা সব পুড়ে বারবিকিউ হয়ে গেছি। কিন্তু সত্য কথা বলি, এনজয় করছি, অনেক এনজয় হচ্ছে। খেলা হচ্ছে, দাবা খেলা, এক্সেলেন্ট না? মাথার খেলা, বুদ্ধির খেলা, সমুদ্রের পাশে, খোলা আকাশে, খোলা বাতাসে বুদ্ধির খেলা হচ্ছে। এখানে এই বোটগুলো চালানো যায়। মোরার জনমের হংস মিথুন ছিলেন, দেখি গানটা মনে পড়ল। পৃথিবীতে সবচাইতে শান্তি আর সুখ হচ্ছে বাচ্চাদের মুখের হাসি। আর আমরাও এই এত রোদের ভেতরেও যখন দেখলাম বাচ্চাগুলো এত আনন্দ পাচ্ছিল পানির ভেতরে, ওরা কিন্তু শেষ পর্যন্ত সুইমিংটা করেছে। সুইমিং করে তারপর তারা এখানে বসে বসে তাদের কাপড় চোপড় শুকিয়ে দেন গাড়িতে উঠেছে। আমাদের কিন্তু খুব আনন্দ হয়েছিল, খুব ভালো লাগছিল, বাচ্চাগুলো এত খুশি হয়েছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, আমাদের বাচ্চাদের কাছে কিন্তু সুইম করার মতো পর্যাপ্ত পরিমাণে কাপড় চোপড় ছিল না। তো ছিল না বলতে গাড়িতে ছিল, এবং সেটা কিন্তু গাড়িটা পার্ক করা ছিল অনেক দূরে। এখানে এসে সুইম করবে এমন কোনো প্ল্যানই ছিল না, কিন্তু পানি দেখে তো তারা পাগল হয়ে গেছে। তাদের পানির ভেতর নামতেই হবে এবং সুইমিংটা করতেই হবে। অবশেষে যে যা পড়েছিল সেগুলো পরেই তারা নেমে পড়েছে, এবং আমরা, মানে হচ্ছে যারা প্যারেন্টস আছি,
তারা আবার সেই দূরে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমরা মহিলারা যাইনি, পুরুষগুলোই গিয়েছিল, যে বাচ্চাদের জন্য আবার কাপড় চোপড় নিয়ে এসছে। আচ্ছা, সমুদ্র তোমাদের কেমন লাগে? আমার কিন্তু অনেক ভালো লাগে। যদি তোমাদের ভালো লেগে থাকে পাহাড় অথবা সমুদ্র, কমেন্ট বক্সে কিন্তু আমাকে লিখে জানাবে। ভেতরে কোনো পার্টি হবে, পার্টির আয়োজন চলছে। অবশেষে ফেরার পালা, এবার আমাদের ফিরতেই হবে। তো আমরা সবাই উঠে পড়েছি এবং বাচ্চারাও, সে যে বললাম, কাপড় চোপড় শুকিয়ে নিয়েছে। সব কিছুর পরেও করোনা ভাইরাসের আতঙ্কটা কিন্তু রয়েই গেছে। আর এদের দুজনকে দেখো, উফ কি মুগ্ধ হয়ে দেখছে তারা, মাই গড। আমরা এখন যে অস্ট্রিয়া ব্রেগেন্সে আছি, এখান থেকে একটা শিপ আছে, একটা না অনেকগুলোই শিপ আছে এবং বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। তো এই শিপটাই ঘুরে একেবারে পুরো সমুদ্রটা ঘিরে কনস্ট্যান্স চলে যাবে। তো এই রাউন্ডটা নিতে পারে যারা ট্রিপ করতে আসেন, যারা ঘুরতে আসবেন, তাদের জন্য এটা সবচাইতে সুন্দর একটা মানে একটা ট্রিপ হয়ে যাবে। এত ভালো লাগে এই ট্রিপটা। যেহেতু আমরা এর আগের বার 2-3 বার এই ট্রিপটা নিয়ে ফেলেছি, সেজন্য আমরা এবছরটা আর ট্রিপটা নিচ্ছি না। কিন্তু কোভিডের কারণে এখানে লোকজনের সংখ্যাটাও একটু কম এবং আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে দেন উঠতে হচ্ছে এবং মাস্ক পরে থাকতে হচ্ছে। কিন্তু মাস্ক পরে শুধুমাত্র উঠতেই হচ্ছে শিপে, শিপের ভেতরে আর মাস্ক পরতে হচ্ছে না। তো এই হচ্ছে গিয়ে শিপটা, যেই শিপটা কিনা পুরো সমুদ্রটা ঘুরে একেবারে পুরো লেকটা ঘুরে এসে কনস্ট্যান্সে এটা থামবে। যাব করলেও আমাদের কিন্তু যাওয়া হচ্ছিল না। এই একটু যাচ্ছি, বসি, একটু কফি, একটু দাঁড়াই না। আচ্ছা শোনেন, ওই কথাটা বাকি এই হচ্ছে। মাঝে মাঝে নিজের জন্য একটু আলাদা করে সময় বের করতে হবে, প্রকৃতির সাথে নিজেকে একা পেতে হবে, একা করে রাখতে হবে। এই যে পানির একটা কলরব, কেমন যেন একটা অন্যরকম ভালো লাগে। কি দারুণ, তাই না? অদ্ভুত এক সৌন্দর্য। চারিদিকে যেমন সৌন্দর্যটা অদ্ভুত, ঠিক তেমনই অদ্ভুত হচ্ছে প্রকৃতির সৌন্দর্যটা। তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগে আমাকে বলো তো? পানি, সমুদ্র, নদী, না খোলা আকাশ, না অনেক উঁচু উঁচু বড় বড় পাহাড়? কোনটা? আমার কিন্তু সবই ভালো লাগে। প্রকৃতি আমার খুব ভালো লাগে। সেটা যদি একেবারে ঝুমঝুম করে বৃষ্টি হয় তাও ভালো লাগে। আবার এখানে যেমন বরফ পড়ে সেটাও খুব ভালো লাগে। আবার যখন একেবারে প্রচণ্ড পরিমাণে রোদ হয়, সেটার সৌন্দর্য কিন্তু আরেক রকম। সৃষ্টিকর্তা আমাদের জন্য খুব সুন্দর করে এক পৃথিবী বানিয়ে দিয়েছে। আমাদের উচিত সেই সুন্দর পৃথিবীটাকে সুন্দর করেই রাখা। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলো না কিন্তু। প্রচণ্ড সুন্দর কিছু সময় কাটানোর পর এখন আমরা ফিরে যাচ্ছি যার যার বাড়ি। দারুণ কাটলো, খুবই সুন্দর কাটলো। ঝলমলে কিছু দিন স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকবে। অস্ট্রিয়া ছেড়ে আমরা এখন জার্মানির পথে। আমাদের টানা 5 দিনের যে ছুটি ছিল সেটা শেষ করলাম। শেষ করে যার যার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর চলে যাচ্ছি এখন আমরাও সবাই সবার মতো করে। Jetzt links halten.
সো এই আমরা ঢুকে গেলাম ডয়েচল্যান্ড, জার্মানিতে। এই হচ্ছে ডয়েচল্যান্ড। Dem Straßenverlauf lange folgen. ঢুকে গেছি আমরা এখন জার্মানিতে। অস্ট্রিয়া ছেড়ে এখন আমরা জার্মানিতে আছি। 1 সেকেন্ডের পার্থক্য, বলাও যায় না যে কোন দিক দিয়ে ঢুকে গেলাম আর কি, এতটা তাড়াতাড়ি। কিন্তু খুব অদ্ভুত লাগে, ভৌগোলিক যে মানে সীমারেখা, তার সাথে সাথে মানুষের অনেক কিছুই চেঞ্জ হয়, বাড়িঘর, কালচার, খাওয়া দাওয়া, সব কিছু। আর একটা ছোট্ট কফি ব্রেক নেব আমরা। ম্যাকডোনাল্ডসে ঢুকে যাচ্ছি। সৃষ্টিকর্তাকে অশেষ অশেষ ধন্যবাদ, কারণ অবশেষে আমরা চলে এসেছি আমাদের প্রিয় শহর স্টুটগার্টে। বেশ লম্বা ট্রিপ ছিল কিন্তু, তাই না? অনেকগুলো পার্ট হয়েছে, কিন্তু দেখে নিও সবাই। সামনের এই হোন্ডাটা দেখেছো? এটাকে আসলে কি বলে সেটাই আমি জানি না, কিন্তু আমার কাছে দেখে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সেই জন্যই ভাবলাম ভিডিও করে রাখি, তোমাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, আর এখানে বেশ কয়েকটা একসাথে এরাও কি আমাদের মতো ঘুরতে বেরিয়েছে কিনা কে জানে। আচ্ছা, ভালো কথা, ভিডিওটা কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার অবশ্যই করবে, আর নোটিফিকেশন বেল আইকনটাও ক্লিক করে রেখো কিন্তু। আর বাড়ি ফেরার পথেই কেএফসি, ভাবলাম যে একেবারে খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাব, কারণ বাসায় গিয়ে এই এত 5-6 দিনের ঘোরাঘুরির পর রান্নাবান্না করতে আর ইচ্ছে করবে না রে। সেই জন্যই ঝটপট একেবারে হাতের কাছে কেএফসি হয়ে গেল, নিয়ে গেলাম, বাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সবাই যার যার বাড়ি পৌঁছে গেছি। এখান থেকেই যাত্রা শুরু হয়েছিল। তখন বলেছিলাম আমাদের জন্য দোয়া করবে, যেন আমরা ঠিকঠাক মতো দেশ থেকে দেশান্তরে যে ঘুরতে যাচ্ছি, মানে এক দেশ থেকে আরেক দেশে ছুটে যাচ্ছি, আমরা যেন সবাই আবার ঠিকঠাক মতো ফেরত চলে আসতে পারি। তো আমরা আমাদের অনেক সুন্দর একটা ট্রিপ শেষ করে যার যার বাসায় চলে এসেছি। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া। ভালো থেকো সবাই, আর মনে রেখো পরিবারই জীবনের সব কিছু। সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের জন্য আমাদের পরিবার। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো। আর আমাদের অস্ট্রিয়া টু জার্মানি ট্রিপের আজকেই শেষ পর্ব। নিজের কুঁড়ে ঘরেও পৃথিবীর সর্বোচ্চ সুখ আর শান্তি লুকিয়ে থাকে। হোম সুইট হোম।